আমি যখন এসেছি কোনো শুভানুদ্দায়ী যেভাবে তার বাচনভঙ্গিতে আহ্বান করেছেন আমি কৃতার্থ হলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার বাকশৈলী জন্ম জন্মান্তরে সুন্দর করে আদৃত হোক। আজকে বলছেন আমি তো আমার প্রিয়জনের দ্বারা আদৃত হব না, অতএব প্রিয়জনেরা আসুক তারপর আমি যাব। চিন্তন করছেন কে? ভক্ত অক্রূর। কি চিন্তন করছেন? ভগবানকে। ভগবান যেন তার মানস চিত্তপটে এসে হাজির। কি করছেন? একটু হাসলেন। অসমর্থ মাধুর্য রাশি। শ্রী গোবিন্দের মাধুর্য সমান মাধুর্য কারুর নাই, আর তার মাধুর্যের ঊর্ধ্বেও কার মাধুর্য নাই, কারুর মাধুর্যতা নাই, না নাই, অসমর্থ মাধুর্য রাশি। হাসলেন। আর হাসলে কি হয়? দাঁত বেরিয়ে যায়। আমি কিছু শয়তান লোক, তাই আমি মুখ টিপে টিপে হাসি, দাঁত বেরোতে দিই না। কেন বলুন তো? আমি এমন কিছু নেশা করে রেখেছি, দাঁতটা পুরো তেঁতুল পাতার মতো নয়, তেঁতুলের মতো ঘন কালো। জয় রাধে। ওটা দাঁতের স্বরূপ নয়। আমাদের ভগবান হেসেছেন, দাঁতটা প্রকাশিত হয়েছেন। অক্রূর বলছেন প্রভু তোমার অধর বিবরে কুন্দ ফুলের ন্যায় দন্তরাজি শোভা পায়, তোমার মুকুন্দ নামের সার্থকতা এসেছে বটে। তার মুখ বিবরে কুন্দ ফুলের ন্যায় দন্তরাজি শোভা পায়, তিনিই তো মুকুন্দ। গোবিন্দের আরেক নাম মুকুন্দ। সেই মুকুন্দের চরণে যে মস্তক প্রণত না হয়, সে মস্তক রাজ মুকুট দ্বারা পরিশোভিত হলেও ওটা দেহের ভার মাত্র। যে বাহুযুগল হরির অর্চনা করে না, ও কাঞ্চন বলয়ে অর্থাৎ সোনার বালাতে পরিপূর্ণ থাকলো বৃথা, বৃথা তো বটে। মৃত ব্যক্তির বাহুর ন্যায় যে চক্ষু ভগবান শ্রীহরির রূপ দর্শন করে না, ও চক্ষু ওই ময়ূর পুচ্ছস্থিত চক্ষুর ন্যায় অনর্থক শোভা পায়। আমি বলি কি জানেন? ময়ূর পুচ্ছে যে চক্ষু আছে না, ওটা তবু ভগবানের সেবা করে, করে কিনা? করে কিনা? সার্থকতা আছে। আর আমি শুধু যা দেখার তা দেখলাম না, যা দেখার নয় সেটা বেশি করে দেখে মনটাকে চঞ্চল করে ভেঙে যাওয়ার পথে হারিয়ে গেলাম। না, হবে না এটা। বলছেন যে চরণ যুগল হরিক্ষেত্রে যায়নি, মথুরায় যায়নি, বৃন্দাবনে যায়নি, তীর্থক্ষেত্রে যায়নি, নীলাচলে যায়নি, নবদ্বীপে যায়নি, গাছের মূলের সমান। আমি বলি না গো, গাছের মূল সময় মতো তুললে কথা বলে, বলে কিনা? বলে। শ্বেত আকন্দের মূল, শ্বেত বেড়েলার মূল কথা বলে। কিন্তু জানেন আমি যেতে পারলাম না হরির ক্ষেত্রে, গাছের মূলের থেকেও খারাপ। কিছু বলবেন না? জয় রাধে। সমস্ত ভক্তবৃন্দের পাদপদ্মে নিবেদন, আপনারা সুযোগ পেয়েছে একটু হরিকথা প্রসঙ্গে কালাতিপাত করার, তাই আমার মাতৃবর্গ, বন্ধুবর্গ, পিতৃবর্গের কাছে বিনম্র নিবেদন, প্রসাদের কাছে বেশি ভিড় করবেন না। এটা আপনাদের উৎসব, আপনারা সহযোগিতা করবেন যাতে করে উৎসবটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। চলে আসুন 10 মিনিটের জন্য হরিকথার আসরে আসুন, এখানটা একটু ভিড় লাগিয়ে দেন, আমার আনন্দ হবে। আর সময় মতো ওখানটা খালি হয়ে গেলে নির্দিষ্টভাবে আবার অবস্থান করুন, প্রসাদ পেয়ে বাড়ি যাবেন। সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু মহাপ্রসাদের কাছে ভিড় করে আমাদের যে সকল পরিবেশনকারী আছেন তাদেরকে বিব্রত করবেন না। আমি একটু নিবেদন জানালাম, আপনারা তা গ্রহণ করবেন। গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এখন বলবেন ঠাকুর যার পয়সা আছে সে হরির ক্ষেত্রে যাবে, আমার তো পয়সা নেই। আচ্ছা, আপনার পয়সা নেই ছাড়ুন, আপনি আপনার শ্রী গুরুদেবের গৃহে যান, শ্রী গুরু পাঠে যান। ও, শ্রী গুরু পাঠে গেলেও আবার পয়সা দিতে হয়? যেতে পারবেন না? যান না। আপনার গ্রামে কোনো মন্দির নাই, সেই মন্দিরে যান, তাও নাই। আচ্ছা, সেখানেও যেতে সময় লাগে। আপনার বাড়িতে কোনো ঠাকুরের ফটো আছে, সেখানে যান, ও তাও সময় নাই। কাজের শেষে সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে বৃন্দা দেবীর কাছে পরিক্রমা করুন, একটু বসুন আর বলুন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ শ্রী রাধে হরে রাম 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 হরে হরে গীতে গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী শ্রী রাধা রানী কি জয়, কৃষ্ণ কन्हैया लाल की जय, गौर भगवान की गौर प्रेमानंदे हरि बोल। শোনো, যে মানুষ কোনদিন ভগবানের ভক্তগণের চরণ রেণু ধারণ না করে সে জীবিত থেকেও মৃত ব্যক্তির সমান। যে ব্যক্তি শ্রীহরির পাদলগ্ন তুলসীর আঘ্রাণ গ্রহণ না করে, তার নিঃশ্বাস প্রশ্বাস পরিত্যাগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে মরদেহ সব স্বরূপ তালবস্ব সব স্বরূপ মানে মৃতদেহ স্বরূপ। যার হরিনাম শুনে যে হৃদয়ে ভক্তি বিকার হয় না, সে হৃদয়টা পাষাণ সম। আমি বলি জানো, ওই ব্রহ্মাজির কৃতকর্মের দ্বারা ব্রজ গোপ বালক গোবৎস সকল রৈবর্তক পর্বতে আবদ্ধ ছিলেন। ভগবান এক থেকে বহু হয়ে সেদিন অসংখ্য গোপবালক অসংখ্য গোবৎস সকল প্রকাশিত করেছিলেন। এটা নিজেরই থেকে, এমনকি সিদাম সুদাম দাম্ব সুদামের গরু তাড়ানোর লাঠিটা পর্যন্ত কৃষ্ণ হয়েছিলেন। এমন মহিমা কেউ প্রকাশ করতে পারেনি, কোন ভগবান প্রকাশ করতে পারেনি, না পারেনি। আমাদের ভগবান পেরেছেন, আমাদের কৃষ্ণ পেরেছেন। জানেন, দেব পরিমাণে 1 বৎসর কাল এইরকম ভাবে লুক্কায়িত ছিল কৃষ্ণ। আজকে ব্রজ গোপীদের সন্তান হয়েছিলেন, ব্রজ মায়েদের। সেই দিন ব্রজে থাকা গো মাতাদের সন্তান হয়ে সেদিন সবার মনে আনন্দ বিধান করেছিলেন। যেদিন সময় হলো গোচারণে এসেছিলেন, উর্ণ নাভি নিজের থেকে যেমন কি করেন ফাঁদ পাতেন, তার বাসা তৈরি করে, সময় হলে বাসাটাকে নিজের মধ্যে নিয়ে নেন। শ্রীগোবিন্দ নিজের থেকে বহিঃপ্রকাশ করেছিলেন, নিজের মধ্যে প্রবেশ করে নিয়েছিলেন। আর আসল গোপবালক আসল গোবৎসদেরকে সেদিন ছেড়ে দিয়েছিলেন। চড়তে ছিল কোথায়? গিরিরাজের উপরে। কে? গোমাতা সকল নিজেদের সন্তানের হাম্বারব শুনে পুত্র স্নেহে সন্তান স্নেহে আপ্লুত হয়ে ওই উঁচু থেকে গিরিরাজের উপর থেকে চূড়া থেকে নেমে আসছেন। যখন তাদের প্রেমের আতিশয্যে পাথরটাও গলে গিয়েছিল, এখনো পর্যন্ত সে চরণ চিহ্ন আছে। তাহলে ভগবত প্রেমে পাথরটাও গলে যায়। আমার হৃদয় রূপ পাষাণ গলল না, কারণ আমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার পরেও আমার চিত্তটাকে আমি মার্জিত করতে পারিনি। এটা আমার জন্ম জন্মান্তরের ভগবত বিমুখতা রোগ। আপনারা সবাই কৃপা করুন,
এই রোগটা থেকে যেন মুক্তি লাভ করতে পারি। এ কথাটা শুধু তাই বলেন নাই, আমি বলছি না, ভাগবত বলছেন এ কথাটা। আর এই কথাটির সঙ্গে সঙ্গে কলিযুগ পাবনবতার, কলিযুগ মানস সন্তাপহারী অনর্পিত ভক্তি প্রদাতা গুপ্ত গম্ভীরার গুপ্ত নিধি গৌর ভগবান বলেছিলেন, রাধাবাবী বিবাহিত হয়ে গম্ভীরাতে ওই ভগবত বিরহ জ্বালা বহিঃপ্রকাশ করতে গিয়ে বলেছিলেন, বংশী গানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান, যে না দেখে সে চাঁদ বয়ান, সে নয়নে কি বাকান পড়ু তার মুন্ডে বান, সে নয়নে কি বাকান পড়ু তার মুন্ডে বান, সে নয়ন রহে কি কারণ, सखी है सखी है सुनमो हाथ विधिवा ইন্দ্রিয় গো মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয় গো কৃষ্ণ বিনা সকলি মহাপ্রভু বলছেন কথা, মহাপ্রভু বলছেন কথা, কৃষ্ণ বিনা সকলই বিফল। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার শ্রবণে কানা করি চিত্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে, যে কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, অমৃতের নদী, যে কানে প্রবেশ করে না, ছেঁড়া নোট কাজে লাগে না, ছিদ্র পাওয়া মুদ্রা কোনো কাজে লাগে না, আমি বলি লাগে। ছেঁড়া নোট ব্যাংকে দেন, 10 টাকা দিলে 8 টাকা পাবেন, 2 টাকা লস হবে। ছেঁদা পয়সাটা বাচ্চা ছেলেটার ঘুনসিতে দিলে কাজ হবে, কিন্তু এটা হরিকথা ঢুকলো না, তার জন্ম হইল অকারণে, কৃষ্ণের অমৃত মত কৃষ্ণ গুণ সুচরিত, কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণের অধরামৃত মহাপ্রসাদ আখ্যান, মহাপ্রসাদে গোবিন্দে, মহাপ্রসাদে গোবিন্দে।
দোষনৈব জায়তে শরীর অবিদ্যর্জন জড়েন্দ্রিয় কাহে ভুলে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহবতী লোভময় সুদূরমতি তারে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে দিয়া যায় সপ্রসাদন দিল ভাই রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো চৈতন্য নিতাই গোরা 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 গৌরাঙ্গ হে আগোরা প্রাণ গোরা গৌরাঙ্গ গোরা গোরা হরি উদ্ধবজি বলছেন প্রভু তয়াপভুক্ত সদ্গন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভজন দাসস্তব মায়া জয় মহিম তোমার অধরামৃত আমি পান করেছি তোমার প্রসাদী মালা আমি গ্রহণ করেছি তোমার প্রসাদী পোশাক আমি গ্রহণ করেছি আমি তোমার মায়াকে জয় করেছি গৌর প্রেমানন্দে মায়া যদি জয় করতে হয় ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধা সার সাদ বিনিন্দ কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত সুধা সার সাদ বিনিন্দ তার সাধে যে না জানে জন্মিয়া না মইল কানে তার সাধে যে না জানে তার সাধে যে না জানে জন্মিয়া না মইল কানে সেরা সোনা জিহা সম মৃগমদ নীলক্ষণ মিলনে যে পরিমল মৃগমদ নীলক্ষণ মিলনে যে পরিমল যেই হরে তার গর্বমা হেন কৃষ্ণানন্দ গন্ধ যার নাহি শেষ মঙ্গ সেই নাশা ভক্তের সমান গোবিন্দের অঙ্গের গন্ধ ছোট্ট করে গোবিন্দের অঙ্গের গন্ধ কেমন অসমর্থ মাধুর্য রাশি সমন্বিত সাধক পাবেই 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 ঠাকুর ঘরে যাওয়া অভ্যেস করুন একদিন না একদিন ঠাকুর ঘরে ঢুকে অজানা একটা গন্ধ আপনাকে মাতিয়ে দেবে আপনার হৃদয়টা একবারে পূর্ণ পবিত্র হবে বটে কি গোবিন্দের অঙ্গের গন্ধ কেমন কস্তুরী নীলপদ্ম মথিত করলে যে গন্ধ পাওয়া যায় মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল পরিমল মানে গন্ধ এই হরে তার গর্বমান কিন্তু গোবিন্দের অঙ্গের গন্ধ যার নাকে গেল না ওটা কামারশালার হাপরের মতো ভস্তা মানে হাপর আমি বলি শুনুন হাপড় তবু নামাতে ওঠাতে বাতাসটা আগুন জ্বলতে সহায়তা করে শিল্পী তার শৈল্পিক গুণের দ্বারা
বস্তু তৈরি করে, আমাদের কাজে লাগে, তার তবু সার্থকতা আছে। গোবিন্দের অঙ্গের গন্ধ নাকে এলো না, ওটা ভস্তার থেকেও খারাপ। আমাদের বলছেন গোবিন্দের চরণের তল, গোবিন্দের কৃষ্ণের তল, গোবিন্দ কৃষ্ণের করতল, হাতের তালু, কোটি চন্দ্রকে একত্রিত করলে যে ঠান্ডা লাগে, সেই ঠান্ডায় সাধক ত্রিতাপ জ্বালাকে মুক্ত হতে পারে। কৃষ্ণ কর পদতল, কোটি চন্দ্র শোষিত, তার স্পর্শ যেন স্পর্শমণি, তার স্পর্শ নাহি যার সে যাও ছাড়ে খান, তার স্পর্শ নাহি যার, মানে গোবিন্দের স্পর্শ যার হলো না, তার স্পর্শ নাহি যার সে যাও ছাড়ে খান। সেই বাপু লৌহ সমজানু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হৃদয় গৌর হরি গৌর ভগবান তো এভাবে আমাদের ইন্দ্রিয়ের সার্থকতা জানালেন। আবার একটু চলি, ভাগবত কি বলছেন। আচ্ছা ভাগবত হচ্ছে তো বাবা, আরে লীলা কথা হচ্ছে, লীলা কথা হলো না তো ভাগবত কি মাথায় মাখে না, খায় না মাথায় মাখে? বুঝতে কারোর অসুবিধা হচ্ছে নাকি? আমার তো সেরকম পাণ্ডিত্য নাই যার দ্বারা আপনাদেরকে বোঝাবো। আমি তো নিজেই ভাগবতটা বুঝি না, কিন্তু আমার প্রভু আমার শ্রীগুরুদেব যেভাবে আমাকে বলছেন, যেভাবে পরিচালনা করছেন, আমি সেভাবেই পরিচালিত হচ্ছি। আপনারা এই অধীনের থেকে একটু নোনা জল গ্রহণ করে বাধিত করবেন। আপনারা সাধুর কাছ থেকে অতি আস্বাদনীয় অমৃত আস্বাদন করে সুখ পেয়েছেন, আগামী দিনগুলোতে আবার আস্বাদন করে সুখ পাবেন। কিন্তু এই পচা ডোবা সমন্বিত অধম সন্তানের কাছ থেকে হালকা কিছু গ্রহণ করে প্রসন্ন হবেন। আজকে দেখাচ্ছেন ভাগবত বলছেন সকল ইন্দ্রিয়ের দ্বারা ভগবান এবং ভগবত ভক্তের সেবা করা মানুষের সর্বপ্রধান কর্তব্য। সর্বপ্রধান কর্তব্য, প্রথম কর্তব্য কি? সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা, ভগবত ভক্তের সেবা। মানে না ভাঙনমূলক ভালো তো নিলে হবেই না। আমাদের নারদ ঠাকুর বলেছেন তার লিখিত গ্রন্থ পাঞ্চরাত্রে, ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিকেশ ইন্দ্রিয়ের নিয়ন্তা, ইন্দ্রিয়ের প্রভু, ইন্দ্রিয়ের পরিচালক কে? কৃষ্ণ। সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ ভগবানের সেবা করা কর্তব্য। ভগবানের নাম, ভগবানের গুণ মহিমাদির শ্রবণ কীর্তনের ফলে স্বয়ং শ্রবণ কীর্তনকারীর হৃদয়ে ভগবান এসে উপস্থিত হন। হ্যাঁ, ভগবান নিজে বলেছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ং নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আবার ভাগবতের
ভাগবতে সুন্দর করে বলছেন প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 17তম শ্লোক, সিন্নতাং সকথাং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন এদ্যন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহিত শতাম। ভগবান নিজের কথা শুনতে চায় প্রিয় ভক্তের কাছ থেকে। মা যেমন তার সন্তানের কাছ থেকে মায়ের বাপের বাড়ির কথাটা শুনে সুখ পায়। সন্তান মামা বাড়ি গেছে মানে মায়ের বাপের বাড়ি গেছে, আসার সঙ্গে সঙ্গে বলে, কচি তোর মামা ঘরের সবাই কে কেমন আছে? মামা ঘরের খবরটা নিতে চায় না কেন? মা কি জানে না? মা কি জানে না? জানে, তারপরেও ছেলেটার কাছ থেকে জানতে চায় কেন? কারণ ছেলের মুখ থেকে নিজের বাপের বাড়ির কথাটা শুনে মায়ের যে আনন্দ হয়, ভগবানেরও আনন্দ হয়। ভগবানের প্রিয় ভক্তির কাছ থেকে ভগবানের লীলা কথার রসাস্বাদন করতে। আজকে তো তাই বলছেন, সিন্নতাং সকথাং কৃষ্ণ। কৃষ্ণ নিজের কথা শুনতে চায়। শ্রবণকারী পুণ্যবান হয়, পুণ্য শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনকারী পুণ্য লাভ করে, পাপ দূরীভূত হয়। হৃদয়ন্তস্থ হি অভদ্রাণি, হৃদয়ের মধ্যে যে অভদ্রতাগুলো দূরীভূত হয়, বিধুনতি বিযুক্ত হয়, দূরীভূত হয়। সে শহীদ হয়ে যায়, সে সত্য হয়ে যায়, সে সাধু হয়ে যায়। গৌর প্রেমানন্দে আরে বলে কেমন কেমন বলে, দেখুন বর্ষাকালে জলাশয়গুলোর জল ঘোলা থাকে, কি দিয়ে স্বচ্ছতা আনেন? ব্লিচিং পাউডার দিয়ে, ফটকিরি দিয়ে। কত ফটকিরি দেবেন? বলে না 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 গো, শরতের শিশির জলাশয়ে পড়ার সঙ্গে সঙ্গে জলাশয়ের জলের স্বচ্ছতা ফিরে আসে। হরিকথারূপ শরতের শিশির মাদৃশ জীবের হৃদয়ে পড়ার সঙ্গে সঙ্গে হৃদয়ের যাবতীয় আবর্জনা দূরীভূত হয়ে যায়। ভগবান বলে, ওরে বাপরে, আমি আর এখান থেকে গেলাম না। ভক্তের কর্ণরূপ কুহরে শব্দরূপ শব্দ ব্রহ্মরূপে প্রবেশ করেছি, আমি আর বেরোবো না। তার ফলে কি হয়? ভগবান যখন আশ্রয় গ্রহণ করে তখন আর অভদ্রতাগুলো থাকতে। লাইট জ্বললে কি আর অন্ধকার থাকে? লাইট অন করা হয়েছে কিন্তু অন্ধকার দূরীভূত হয়নি। হয় সুইচ খারাপ, না হয় তার খারাপ, না হয় লাইট খারাপ। হরিভজন করছি, মালা শিখা তিলক হরিনাম সদ্বেষ করছি, পরের ক্ষতি এখনো করে চলি, পরকে পীড়ন করি, বিভিন্ন রকম অশালীন কথাবার্তা বলি। বুঝতে হবে হয় সুইচ খারাপ, না হয় তার খারাপ, না হয় লাইট খারাপ। মানে আশ্রয় হয়নি, অথবা সাধন হয়নি, অথবা চিত্তটা ভগবানে ভগবত ভক্তে নিবেশিত হয়নি। না, হবে না এটা। হরিভজন করলে কিন্তু ভজনের মধ্যে থাকলে ভদ্রতা আসবেই, শহীদ হয়ে যাবেই। যে শহীদ হয়ে যাবে সে কাউকে দুঃখ দিতে পারে না, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিবে। ভক্তি জগতের প্রথম কাজ, জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই জগতে যত জীব আছে সবার মধ্যে ভগবান আছেন। এটা সাধু দেখেন বলেই জিহ্বাটাকে বৈরাগ্যতা রূপ তরবারি দিয়ে কেটে দিয়ে বলতে পারেন, ঠাকুর তুমি যেটা গ্রহণ করবে আমি সেটা গ্রহণ করব, তুমি যেটা গ্রহণ করবে না আমি সেটা আজ থেকে গ্রহণ করব না। কিন্তু কোন ব্যক্তি হরিভজন করবে, তারপরে ঠাকুরকে দেবে নকুলদানা আর নিজে খাবে জয় রাধে, বুঝতে হবে ওটা পতিব্রতা নারী নয়। পতিব্রতা নারী পতিদেবতার জন্য প্রেমের সঙ্গে খাদ্য তৈরি করে দেয়, উচ্ছিষ্ট নিজে গ্রহণ করে। আর যদি পতিব্রতা না হয়, সে নিজের জন্য পরোটা তৈরি করে আর বরের জন্য চুয়া রুটি রেখে দেয়। তাহলে বারবনিতা যেমন পাতিব্রতা ধর্ম বজায় রাখতে পারে না, ইন্দ্রিয় নিয়ে ব্যস্ত ব্যক্তি কোনোদিন ভগবত শুদ্ধ ভক্তি করতে পারে না। কষ্ট হলো নাকি? না, কষ্ট পাবেন না। আমি কাউকে আঘাত দিতে এখানে বসিনি,
এখানে বলে দিয়েছেন কৃষ্ণ প্রীতে ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবত নির্বাহ আনুকূল্য, একাদশ উপবাস, আত্মেন্দ্রিয় প্রতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা অনেকে বলি কোথায় লেখা আছে এটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই। কটা গ্রন্থ দেখেছেন? কদিন সাধুর কাছে বসেছেন? ভক্তি করতে কবে এসেছেন? যে নারীর বিবাহ হয়নি সে নারী কোনোদিন পতিব্রতার সেবা কি বোঝে না, পতিদেবতার সেবা কি বুঝবে না। যে নারীর সন্তান হয়নি সে কোনোদিন সন্তান স্নেহ কি বুঝবে না। যে ব্যক্তি হরিভজনে আসেনি সে কোনোদিন হরিভজনের বিষয়টা বুঝতে পারে না। স্থাবর জঙ্গম নাহি দেখে, দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। হ্যাঁ, এইটা কে করেছেন? আমাদের কবি বলেছেন তুমি আছো অনলে অনিলে চির নভনিলে, তুমি কোথায় নেই ঠাকুর। প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন কোথায় নেই বলতে পারেন বাবা? ভগবান কোথায় নেই, শ্রীহরি কোথায় নেই? সাধু যখন উপলব্ধি করবে সবার মধ্যে ঈশ্বর বর্তমান, তখন আর নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য অন্য কোনো প্রাণীকে হত্যা করবেন না। আমার দাদা ভাই বলবেন লাউ গাছটা যে তোমরা ঠাকুরকে দাও তাতে কি প্রাণ নাই নাকি? তর্কের খাতিরে আসবে না কথাটা? আমরা না হয় অন্য কিছু করি, আপনারা তো এটা করেন। প্রভু, সৃষ্টিকর্তা বাপের জিনিস বাপকে দিলে বাপ আনন্দিত হয়, দুঃখ পায় না।